মাকসুদ আলম বোন, আপনি জানতে চেয়েছেন বিয়ের পর মেয়েদের নাকফুল পরা কি জরুরি নাকি না পরলেও হবে। আপনার এই প্রশ্নটা আমাদের সমাজে প্রচুর পরিমাণে রেওয়াজ আকারে রয়েছে যে বিবাহের পরে যদি কোনো মহিলা নাকফুল না পরে তাহলে পুরুষের আয়ু কমে যায়, আয়না দেখলে রিজিক কমে যায় ইত্যাদি ধরনের অনেক ধরনের রসুম রেওয়াজ রয়েছে। প্রিয় বোন, আমি আপনাকে জানাতে চাই যে ইসলামে এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। নাকফুল পরবে কি পরবে না, চুড়ি ভাঙ্গা আয়নাতে দেখবি কি দেখবে না, এগুলোর সাথে আয়ু কমার বা ইত্যাদির কোনো বিষয় নেই। সহজভাবে আমরা বুঝি যে একজন মহিলা তার জীবনে কীভাবে কি লালন পালন করবে এটা কোরআন হাদিসের মাধ্যমে নির্ধারিত হবে, এবং একজন পুরুষের আয়ু বাড়বে না কমবে, রিজিক বেশি হবে না কম হবে ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবে। এটা মহিলাদের নাকফুল পরার সাথে সম্পর্ক করাটা এটা শরীয়তের সাথে তো নেই, এমনকি সাধারণ বুদ্ধি বিবেকের সাথেও যায় না। আমরা যদি আরেকটু ঘুরিয়ে দেখি যে কোনো মহিলা যখন তার স্বামীর সাথে ঝগড়া হয় বা একটু কথা কাটাকাটি হয়, তখন যদি নাকফুল পরা খোলার দ্বারা পুরুষের আয়ু কমে যাওয়ার মতো ঘটনাই ঘটতো, তাহলে তো সেই মহিলা বলেই ফেলতো যে ঠিক আছে আমি আমার নাকফুল খুলে নিলাম। নাকফুল খুলে নিলেই তো পুরুষকে শাস্তি দেওয়ার কাজ হয়ে যায়, কারণ নাকফুল খুললেই তো আয়ু কমে যায়। তো এটা তো কেউ করে না। তার মানে বোঝা গেল যে যারা এটা বলে বা যারা বিশ্বাস করে তারাও আসলে বাস্তব ক্ষেত্রে বিশ্বাস করে না, শুধু একটা রুসুম রেওয়াজ ছাড়া আর কিছু নয়। ইসলামে এ কথার কোনো ভিত্তি নেই। অতএব নাকফুল পরা না পরা এটা প্রতিটা মহিলার ইচ্ছার উপর নির্ভরশীল। তবে হ্যাঁ, মেয়েদেরকে যেহেতু সৌন্দর্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, স্বামীর সামনে আকর্ষণ করে উপস্থাপন করা বিধান রয়েছে, সেই হিসাবে একজন মহিলা নাকফুল পরবেন, কানের দুল পরবেন, হাতের চুড়ি পরবেন। এগুলো পরার দ্বারা দেখতে অনেক সুন্দর দেখা যাবে, স্বামীর কাছে অনেক ভালো লাগবে। এই ভালো লাগা তার সওয়াবের অন্তর্ভুক্ত হবে, সেই দৃষ্টিকোণ থেকে পড়তে পারেন। কিন্তু না পরলে আয়ু কমে যাবে বা এক হাতে চুড়ি পরলে স্বামীর খুব বিপদ হবে ইত্যাদি জাতীয় যে কথাগুলো আছে, এগুলো রসুম রেওয়াজ কুসংস্কার, ইসলামে এর কোনো ভিত্তি নেই।